আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আমি খালেদ হোসেন, 40তম বিসিএস। আপনারা যারা প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষা দিবেন এবং প্রাইমারি বাংলাদেশের চাকরির বাজারে প্রাইমারি এবং নিবন্ধনের যে আহ, চাকরির বাজারটা আছে, যারা এই পরীক্ষায় পাশ করতে চান এবং চাকরি পেতে চান তাদের উদ্দেশ্যে আজকে কথা বলবো, এবং টোটাল যে প্রস্তুতিটা কি সেই প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো। যেমন প্রাইমারি এবং নিবন্ধনের টোটাল সিলেবাসটা অনেকটা কাছাকাছি। 100 নম্বরের যে এমসিকিউ হয়, এই 100 নম্বরের এমসিকিউ আপনাকে আহ, আহ, বাংলা, ইংরেজি, গণিত, জিকে পার্ট। তো বাংলা বাংলা 25, ইংরেজি 25, গণিতে 25, আর জিকে পার্টে হচ্ছে কি বাংলাদেশ, আন্তর্জাতিক আর ভূগোল, বিজ্ঞান, আহ তারপর হচ্ছে ইংরেজি, সাহিত্য, এগুলো টোটাল মিলায় হচ্ছে কি আপনার আহ, আহ, 25 নম্বর। কিন্তু এখানে বাংলা 25, ইংরেজি 25, গণিত 25, এই 75 নম্বরে কোনো হেরফের নাই। কিন্তু জিকে এবং অন্যান্য যে পার্ট আছে সেখানে একটু ঝামেলা, আহ, একটু হচ্ছে কি কয়েকটা সাবজেক্ট একসাথে আছে। সেক্ষেত্রে যদি আমি আপনাকে বলি, আপনি হচ্ছে কি জিকে পার্টের জন্য বাংলাদেশ বিশ্ব বলে যে ইয়াটা আছে, পুরাটা বাংলাদেশ বিশ্ব বলি ধরেন, প্রফেসর আছে, আহ, আপনার MP3, জর্জের MP3 আছে, সেটার জন্য হচ্ছে কি বাংলাদেশ বিশ্ব বলে পুরাটা পড়তে হবে। হুম। তো প্রাইমারি নিবন্ধন দুইটাই হচ্ছে কমন প্রিপারেশন নিলে হয়ে যাবে প্রিলির জন্য। তো বিশেষ করে বাংলার জন্য হচ্ছে কি বাংলা সাহিত্যের চেয়ে বাংলা ব্যাকরণটাই হচ্ছে কি বেশি প্রশ্ন আসে আর কি। বাংলা সাহিত্য থেকে একটা দুইটা প্রশ্ন আসে, দুই তিনটা প্রশ্ন আসবে, কিন্তু বাংলা ব্যাকরণ থেকে হচ্ছে কি প্রায় 20, 22টা, 21টা প্রশ্ন হয়ে যাবে। তো এই বাংলা ব্যাকরণের জন্য মানে বাংলা যে 25 নম্বরের প্রশ্ন হবে, সেখানে বাংলা ব্যাকরণের প্রশ্ন হচ্ছে কি প্রায় 21টা, 22টা হবে। সেই প্রশ্নটা আসবে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ আছে সেই বাংলা ব্যাকরণ বই থেকে হুবহু চলে আসবে। আপনি যদি প্রশ্ন কমন পেতে চান তাহলে নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণ আছে এটা হুবহু ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে। আর ইংরেজি যেটা আছে, ইংলিশের ক্ষেত্রে ইংরেজির ক্ষেত্রে যে আহ, আপনাদের বাজারে যে গাইড বই আছে, প্রাইমারি এবং নিবন্ধনের জন্য কমন হয়তো বা গাইড বই আছে, কিন্তু আপনাকে ইয়ার কোয়েশ্চেন যেগুলো আছে, বিসিএস এর যে ইয়ার কোয়েশ্চেন আছে, আহ, ইংলিশের ইংলিশের যে ইয়ার কোয়েশ্চেন আছে সেই ইয়ার কোয়েশ্চেন গুলো ভালোভাবে পড়লে এই ইংরেজিটা কভার দিতে পারেন। গণিতের ক্ষেত্রে যদি আসি, গণিতে কিছু টপিক আছে যেমন অৌকিক নিয়ম, শতকরা, লাভ, ক্ষতি, সুদ, কোষা, মুনাফা, সরল ও যৌগিক মুনাফা, তারপর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ, হ্যাঁ, লব, সূচক, কমন যে বিষয়গুলো আছে সেই জায়গাগুলো থেকে হচ্ছে কি আপনার গণিত থেকে প্রশ্ন হয় আর কি। আর জিকে পার্টটাতে হচ্ছে কি বাংলাদেশের যে বিষয়গুলো, যে ইতিহাস, বাংলাদেশের যে প্রাচীন ইতিহাস আছে, মুক্তিযুদ্ধের যে ইতিহাস আছে, বাংলাদেশের যে সংবিধানের কথা আছে, কমন যে সিম্পল যে পড়াগুলো আছে সেই জায়গাগুলো থেকে প্রশ্ন হয়। সাম্প্রতিক একটা দুইটা প্রশ্ন হলেও হতে পারে, কিন্তু এটা খুবই রেয়ার। কিন্তু এই জিকে পার্টটাতে আন্তর্জাতিক দুই তিনটা প্রশ্ন হবে, ইংলিশ লিটারেচারের দুই চারটা প্রশ্ন, দুই একটা প্রশ্ন হবে এই পার্টটাতে, যে জিকে প্লাস অন্যান্য যে পার্ট, বিজ্ঞানের একটা দুইটা পার্ট প্রশ্ন হবে, ভূগোলের একটা দুইটা প্রশ্ন হবে, এরকম এই 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 বিষয়টা। তাহলে প্রাইমারি এবং নিবন্ধন প্রিলি পাস করার জন্য আপনি এই যে স্টেপ গুলা, মানে বাজারে চাকরি বাজারে যতগুলো পরীক্ষা আছে তার মধ্যে সবচেয়ে সহজ পড়া হচ্ছে কি প্রাইমারি নিবন্ধনের প্রিলি পরীক্ষা, কারণ এখানে আপনার সাবজেক্ট কম। আপনি বাংলার জন্য বাংলা ব্যাকরণ বইটা পড়বেন, নবম দশম শ্রেণী বাংলা ব্যাকরণ, ইংরেজির জন্য বিসিএসসি রিয়ার কোয়েশ্চেন পড়বেন, আর হচ্ছে কি আহ, গণিতের জন্য হচ্ছে কি গণিতের জন্য একটা গাইড বই, সেটা গণিতের বিসিএস এর গাইড বই হোক বা নিবন্ধন প্রাইমারির জন্য আলাদা যে গাইড বই আছে সেখান থেকে প্র্যাকটিস করা যায়। এটা বিশেষ করে প্রফেসরের যে বইগুলো আছে ওগুলো সহজ আছে। তাহলে আপনি এগুলা বাংলা, ইংরেজি, গণিত এগুলো হচ্ছে কি বিশেষ করে পুরাতন প্রফেসরের যে আছে সেখান থেকে আপনি ইজিলি এটা নিতে পারবেন, সেটা একটা বিষয়। আর জিকে পার্টটা যেটা আছে, জিকে পার্টের এই জায়গাতে যে জিকে পার্টের এই জায়গাতে মুক্তিযুদ্ধ, সংবিধান বা আদার যে বিষয়গুলো আছে সেটা নিয়ে পরীক্ষায় সুন্দর করে প্রশ্ন। তাহলে 100 নম্বরে, সরি, 70, 80 নম্বর যখন পরীক্ষাটা হয়, 80 নম্বরের পরীক্ষায় আপনি বেশিরভাগ ক্ষেত্রে 80 নম্বরের পরীক্ষায় বেশিরভাগ ক্ষেত্রে 60, 65, 70, বিশেষ করে 65, 70 এরকম যারা পায় তাদের চাকরিটা হয় আর কি। এবং ভাইভাতে হচ্ছে কি 20 নম্বর, সেই 20 নম্বর আপনি মোটামুটি নাম্বার পেয়ে যাবেন। সো পরীক্ষায় পাশ করার জন্য আপনি মোটামুটি 60% বা 65% নাম্বার, 60% নাম্বার পেলে হয়ে যাবে। এটা হচ্ছে কি মূল বিষয়। আর প্রিলি পাস করেন, তারপর হচ্ছে কি রিটেনের ক্ষেত্রে সেটা তো আপনার সাবজেক্টিভ 200 নাম্বার, প্রাইমারি হোক, সরি, এই যে যদি নিবন্ধন হয় সেক্ষেত্রে তো আপনার রিটেন পাস করতে হবে 200 নাম্বার, আপনার সাবজেক্টিভ 200 নাম্বার, তারপর হচ্ছে কি 20 নম্বরে ভাইও ফেস করতে হবে। এটা হচ্ছে কি নিবন্ধন জানা। প্রাইমারির জন্য হচ্ছে হচ্ছে কি এই
এমসিকিউ দিয়েই হচ্ছে কি আপনি ভাইবা দিবেন। সো আমার অডিয়েন্সে যারা আছেন, আমার চ্যানেলে যারা আছেন, যারা প্রাইমারি নিবন্ধন দিচ্ছেন, আপনারা অবশ্যই আমার ভিডিও নিচে একটু কমেন্ট করবেন যে আপনি প্রাইমারি নিবন্ধন পরীক্ষা পার্টিসিপেট করছেন, সেটা একটু কমেন্টে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমার অডিয়েন্স কারা প্রাইমারি দিচ্ছেন বা নিবন্ধন দিচ্ছেন আর কি। সবাই ভালো থাকবেন তাহলে। আশা করি সেভাবে প্রস্তুতি নেন, সামনে যত পরীক্ষা আসবে আসুক, তবে বিসিএস এর যদি প্রস্তুতি নেন তাহলে আপনি প্রাইমারি নিবন্ধন সবকিছু কাভার হয়ে যাবে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে সেখানে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।